ফাগুনের উদাস হাওয়া, শিমুল পলাশ আর কৃষ্ণচূড়া, গাছে গাছে বাসন্তী রঙের কচি পাতার অপরূপ শোভা ছড়িয়েছে চারিদিকে। মাছিদের গুঞ্জরণ, মাতাল হাওয়া ছুঁয়ে যাবে তনুমন, সঙ্গে যোগ হয় কোকিলের মন পাগল করা কুহুতান। বাঙালির জীবনের সঙ্গে একাকার হয়ে আছে বসন্ত। বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়। শীতের রুক্ষতা পিছনে ফেলে বসন্তের উতাল হাওয়া, নবপ্রাণের ছোঁয়া সবখানে সমারোহে প্রকৃতি খুলে দিয়েছে সৌন্দর্যের দুয়ার। বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে পহেলা ফাল্গুন বসন্ত উৎসব হিসেবে। ঐতিহ্যগতভাবে বসন্তকাল একটি উৎসব মুখর ঋতু। বাসন্তী পূজা, চড়ক পূজা ও বসন্ত উৎসব এই ঋতুকে করেছে রঙিন। ফাল্গুনের হাত ধরে আগমন ঋতুরাজ বসন্তের, সেই সঙ্গে গানে আর অনুভূতিতে একই দিনে এসেছে ভালোবাসা দিবস। ঋতুরাজের হাত ধরে এসেছে ভালোবাসার দিনটি, তাই তো ঋতুরাজ বসন্ত ভালোবাসার দোলা দিচ্ছে সবার অন্তরে। ফাল্গুনের প্রথম দিনে তরুণীরা পরবে বাসন্তী রঙের শাড়ি, খোপায় গুজবে গাঁদা ফুল আর হাতে কাচের চুড়ি। রঙে রূপে গানে হই হুল্লোড়ে সব বয়সী নারী পুরুষের মনে ফাল্গুন বয়ে আনে প্রেমময় আনন্দের বার্তা। প্রেমিক প্রেমিকারা এই দিনে নির্জনে কাটাবে ভাব বিনিময় করে। কবিরা লিখবেন নতুন কবিতা প্রেমের অমীয় বাণীর ঢালি সাজিয়ে। বসন্ত শুধু উচ্ছ্বাসের রং ছড়ায় না, ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের রক্ত রঙিন স্মৃতির কথাও মনে করিয়ে দেয়। 1952 সালের 8 ফাল্গুন বা 21-এর পলাশরাঙা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধ ভাঙা আবেগের জোয়ারও যেন মিলেমিশে একাকার হয়ে আছে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরাজীর্ণতা। সব অতীত পেছনে ফেলে নতুন কিছুর প্রত্যয়ে বর্ণিল সাজে আজ থেকে বদলে যাবে প্রকৃতি। আর কবির ভাষায় জানান দেবে ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।